রয়েছে, এই সংবাদটি কি মানুষ জানবে না? এগুলো কি লুকানো সম্ভব? সম্ভব হয়নি, যার কারণে সরকার বেপরোয়া হয়ে গেছে। আপনারা কি মনে করেন এই এতগুলি মানুষ খুন হয়ে গেল আর কিছুই হবে না? মানুষ নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকবে? কখনোই সম্ভব না। আপনারা সরকারি দলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, কোন খুনি কিন্তু না রেহাই পায় না। খুন করে কেউ বেঁচে গেছে, খুন করে কেউ মুক্ত হয়ে গেছে, এমন নজির পৃথিবীর কোথাও নেই। স্বৈর শাসকরা এই কাজটি করে, তারা ভুলে বসে থাকে, একটা কথা বলে না, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। দুর্ভাগ্য, স্বৈর শাসকরা শিক্ষা নেয় না, এই শাসকও শিক্ষা নেয়নি। সাইদ খানকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তার ছোট ছোট বাচ্চাদের সামনে থেকে, তার অসহায় স্ত্রীর সামনে থেকে। এটাকে মেনে নেওয়া যায়? সাংবাদিকরা এটা মেনে নিতে পারে? সাংবাদিকরা তো এই ধরনের মিছিল মিটিং এর জন্য সাংবাদিকতা নয়। তারা লিখবে, সত্য কথা বলবে, মানুষের কাছে সত্য কথা তুলে ধরবে, এই কারণে সাংবাদিকতা। কিন্তু আজকে আমাদের রাজপথে দাঁড়াতে হয়েছে কেন? আমার সহকর্মীকে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে। সাইদ খানের অপরাধ কি? সত্য বলা। তাহলে কি সত্য বলা যাবে না? এটা কোন দেশ? এভাবে কি দেশ চলতে পারে? আমি পরিষ্কার করে জানাতে চাই, কোন সত্যই লুকানো যায় না, কোন সত্যই না, একদিন একদিন প্রকাশ পাবে। হ্যাঁ, ইন্টারনেটের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এই সত্যটা দ্রুত মানুষের সামনে এসছে। কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে মানুষ দেখেনি? আজকে টেলিভিশনগুলোতে চাপে পড়ে অথবা সরকারের বসন্তক হয়ে অসত্য নিউজ প্রচার করছে, কেউ বিশ্বাস করে না, কেউ না, কোনো মানুষই না। কারণ বিপরীতে একটা স্রোত রয়েছে মিডিয়া, সেখানে সত্য প্রকাশিত হচ্ছে। আপনারা জানেন, কিছু কিছু পত্রিকা সাহসী ভূমিকা রাখছে, তারা সত্যটা প্রকাশ করে দিচ্ছে, হিউম্যান স্টোরি ছাপছে, মানুষ জানছে যে কিভাবে কাকে কখন খুন করা হলো। আপনারা লক্ষ্য করেন, কারা খুন হয়েছে জানেন? মাত্র 9 বছর বয়স থেকে শুরু করে 30 বছর বয়সের মানুষের মধ্যে সবাই খুন হয়েছে। সরকার একটা নতুন নেগেটিভ তৈরি করেছে, জামাত শিবির এবং বিএনপি এদেরকে খুন করেছে। কেউ বিশ্বাস করে না, কেউ না, কেউ না, একটি মানুষও নয়। বাংলাদেশের মানুষ দেখেছে, সচক্ষে দেখেছে, এই সমস্ত মিথ্যা নেগেটিভে কোনো কাজ আসে না, আসবেও না, অতীত আসে নাই, ভবিষ্যতেও আসবে না। আমরা বলতে চাই, এই সাইদ খানের এগুলোর প্রতি কি? সাইদ খানকে অ্যারেস্ট করা মানে কি? এই টোটাল মানুষের বাক স্বাধীনতার বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া। এই সরকার এখনো বুঝতে পারছে না মানুষের মধ্যে কি ক্ষোভ, কি তীব্র ঘৃণা। তারা আজকে বাজারে যান, আপনি মানুষের ক্রয় ক্ষমতা নেই, মানুষের কোনো ইনকাম নেই, বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে। এগুলি কি মানুষ জানে না? এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে কখনোই কোনো কিছু ঢাকা যায় না, অতীত যায়নি, ভবিষ্যতেও যাবে না। সাইদ খানকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মুক্তি চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই, এই মিথ্যা নেগেটিভ দিয়ে মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্বৈরাচার সরকাররা দীর্ঘদিন থাকে, শেষ পর্যন্ত বিদায়টা কিভাবে হয় আমরা দেখেছি। আপনি বিশ্বের বড় বড় স্বৈরাচারকে দেখেন, 20 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, এমনকি 50 বছর শাসন করেছে। তারপর তার বিদায় কিভাবে হয়েছে আমরা দেখেছি বিদায় তাদের কিভাবে হয়েছে। এই সরকারকে বলবো, আপনি জনগণের ঘৃণাটা উপলব্ধি করেন, মানুষের ক্ষোভটা উপলব্ধি করেন, মানুষের কষ্টকে অনুধাবন করেন। একটা মানুষ, সরকারের কোনো দায় নেই, কোনো দায় নেই। একটা মানুষকে গুলি করে মেরে ফেলবে, শিশুদেরকে মেরে ফেলবে, এর কোনো কৈফিয়ত দিতে হবে না। সরকার ভাবছে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। না, প্রত্যেকটা খুনের কৈফিয়ত দিতে হয়, সে যেই করুক, সরকার করুক, আমি করি, আপনি করেন। যদি আমরা খুনের সাথে জড়িত থাকি, এর কৈফিয়ত দিতেই হবে। এই বাংলার মানুষ এর বিচার করবেই। আরে বাংলার মানুষ বিচার না করলেও কি হবে? প্রাকৃতিক ভাবে বিচার হয়ে যায় খুনের। সৃষ্টিকর্তা রয়েছেন, প্রাকৃতিক ভাবে সমস্ত খুনের পাই পাই বিচার হবে। আমরা থামবো না। সাইদ খানকে অ্যারেস্ট করেছে, আমরা ভয় পাবো না। সবাইকে